আমাদের বুক দুর্বার 22শে শ্রাবণে আমি মঞ্চে ওঠার সময় ভাবছিলাম যে আমাদের দেশে যারা প্রাতঃস্মরণীয় মনীষী, আমরা তাদের জন্মদিন পালন করি, প্রতিদিনও আমরা স্মরণে রাখি, কিন্তু সেটাও কি আমরা উদযাপন করি বা পালন করি? বোধ হয় না। তাহলে কেন রবীন্দ্রনাথ, তাহলে কেন আমাদের কাছে 22শে শ্রাবণ এবং 25শে বৈশাখ এই দুটি শুধু তারিখ নয়, আমাদের অনুভবের সঙ্গে, আমাদের আবেগের সঙ্গে, শ্রদ্ধায়, ভালোবাসায় দুটি দিনই সমানভাবে আমাদের কাছে বরণীয় হয়ে আছে। আর অন্য কোনো মনীষীর ক্ষেত্রে বোধহয় আমরা এভাবে জন্মদিন এবং মৃত্যুদিনকে একত্রিত করে ভাবি না। একটি কারণ বোধহয় এই যে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের চিন্তায়, আমাদের চেতনায়, আমাদের ভাবে, আমাদের ভালোবাসায়, আমাদের দুঃখে, আমাদের বেদনায়, আমাদের আনন্দে, আমাদের স্ফূর্তিতে, শোকে, আমাদের জীবনের সঙ্গে যিনি লগ্ন হয়ে আছেন তিনি রবীন্দ্রনাথ। তারপরে এই অর্থাৎ 1907 চলে গেলেন সোমেন্দ্রনাথ, রবীন্দ্রনাথের সব থেকে প্রতিভাবান পুত্র। মাত্র একদিনে কলেরায় মারা গেলেন। এরপরে বারবার তিনি এই মৃত্যুর আঘাত পেয়েছেন, কিন্তু সেই সময় রবীন্দ্রনাথ বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে মৃত্যু বলে কিছু নেই। যখন তিনি ফিরছেন সোমেন্দ্রনাথের শেষকৃত্য করে, দেখছেন জ্যোৎস্নার আলোতে চারদিক ভেসে যাচ্ছে, সেইটা রেলগাড়িতে ফিরতে ফিরতে কামরা থেকে কোথাও কোনো অপূর্ণতা নেই, সবার সর্বত্রই সেই পূর্ণতা, জীবনের সেই পূর্ণতা উপলব্ধি করে জীবন এবং মৃত্যুকে চিনতে শিখেছেন এবং শিখিয়েছেন রবীন্দ্রনাথ। এবং দেখা যায় সোমের মৃত্যুর 20 দিন পর 27শে অগ্রহায়ণ 1907 তিনি প্রার্থনা করছেন, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। এই যে প্রার্থনা, এই প্রার্থনায় আমাদের উদ্দীপিত করবার জন্যে তাঁর মৃত্যু চেতনাকে তিনি আমাদের মধ্যে শুধু উচ্চারণ করেননি। যখন বিশ্ববিবেক সুপ্ত, যখন বিশ্ববিবেক ঘুমিয়ে পড়েছে, কোথাও কেউ এই বর্বর আক্রমণের কোনো প্রতিবাদ করেনি, তখন রবীন্দ্রনাথ লিখছেন তার আফ্রিকা কবিতা। এলো ওরা লোহার হাত করে নিয়ে, লোক যাতে তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতায়। লক্ষ্য করুন প্রতিটি শব্দের মধ্যে কবির যে ক্ষোভ, কবির যে রাগ, কবির যে ধিক্কার তা ব্যক্ত হয়েছে। এই আফ্রিকা কবিতাতেই 1937-এ সেদিন আরো 3টি লাইন ছিল, যেটি অনেক বাচিক শিল্পীরা যখন আফ্রিকা কবিতাটি বলেন তখন তারা লক্ষ্য করেন না। একটি কারুণ্যের সুরে এই 3টি শব্দ বলেন, কিন্তু এই 3টি লাইনের মধ্যে, শব্দ নয় লাইন, পংক্তির মধ্যে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা কটাক্ষ ছিল সমস্ত ইউরোপের মানুষদের প্রতি, বুদ্ধিজীবীদের প্রতি, সাহিত্যিকদের প্রতি, কবির প্রতি, স্থপতির প্রতি, শিল্পীর প্রতি, সমগ্র বিবেকের প্রতি। সেটি কি?
সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। কারণ এই লাইনটির বক্তব্য এই, সেই দিন দালাদিয়ের বলেছিলেন, চেম্বারলেন বলেছিলেন, পৃথিবীতে যদি শান্তি চাই তাহলেও যা হচ্ছে হোক, এ নিয়ে আমাদের কিছু বলবার নেই। ইতিহাস যারা আপনারা পড়েন, ঐতিহাসিক যারা, তারা জানেন যে পৃথিবীর ইতিহাসে সব থেকে জঘন্যতম চুক্তি যদি কিছু হয়ে থাকে তার নাম মিউনিক চুক্তি। এই মিউনিক চুক্তি কেন হয়েছিল? 1938-এ হিটলার বললেন, আমার চেকোস্লোভাকিয়াটা চাই, একেবারে মুসলিনের মতোই। আমার চেকোস্লোভাকিয়ার ওই সুডেটান অঞ্চলটা আমার নিতে হবে। কেন? কারণ একটাই, ওখানে কিছু জার্মান ভাষাভাষী রয়েছে। উদাহরণ দেওয়া যেতে পারে, ভাবা যায়, আমার সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা মনে পড়ছে, কারে না কেউ রা ভালো মানুষের ছা। আমাদের বুদ্ধিজীবীরা সব ভালো মানুষের ছা, কেউ কথা বলে না, কারে না কেউ রা। কিন্তু রবীন্দ্রনাথ তিনি কি করেছিলেন দেখুন, তিনি 1940-এ জুনে, যে মানুষটি সারা জীবন যুদ্ধের বিরুদ্ধে, যে মানুষটি সারা জীবন অহিংসার পক্ষে, হিংসার বিপক্ষে, তিনি বলছেন রুজভেল্টকে যে তুমি যুদ্ধে নামো। যুদ্ধের জন্য রবীন্দ্রনাথ আবেদন বলে আমার বিশ্বাস। যাই হোক, সেই দিন 30 জন আমাদের বাঙালি বিপ্লবীকে তার উপরে গুলি চালানো হয়, এবং সেখানে সন্তোষ মিত্র, প্রেসিডেন্সি কলেজের বিখ্যাত ছাত্র সন্তোষ মিত্র, তার গুলি লাগে এবং তিনি মারা যান। এবং বরিশালের গৈলার তারকেশ্বর সেনগুপ্ত, যিনি বরিশাল সংগ্রামী কমিটির একজন বিপ্লবী যুবক ছিলেন, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক জায়গা থেকে গুলি করা হয়, নাকের কাছে গুলি লাগে, তার মৃত্যু হয়। এই অসহায় বন্দীদের উপরে গুলি চালিয়ে দুজনকে হত্যা করার প্রতিবাদে রবীন্দ্রনাথ জেগে উঠেছিলেন। কবি রবীন্দ্রনাথ বলেছিলেন এর প্রতিবাদ হওয়া দরকার। সেদিন রবীন্দ্রনাথ যে কবিতাটি লিখেছিলেন সেটি আপনাদের সবার পরিচিত। রবীন্দ্রনাথ লিখলেন, আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে এনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে। আমাদের যারা বিশেষজ্ঞ এসেছিলেন, রবীন্দ্র গবেষক, রবীন্দ্র বিশেষজ্ঞ, রবীন্দ্রনাথ যারা গবেষণা করেন, পড়াশোনা করেন, তারা